ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য এখানে আবেদন করা যাবে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, আবেদনের পদ্ধতি কী রয়েছে, পরীক্ষার সিলেবাস, এক্সাম প্যাটার্ন, এজ লিমিট অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমে যে পোস্টটি রয়েছে দেখো, সিরিয়াল নাম্বার 1-এ নেম অফ দ্য পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট। টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে, 2টি ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, যেটি আনরিজার্ভদের জন্য সংরক্ষিত রয়েছে। বেতনক্রম কত দেওয়া হবে? লেভেল 6 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। পে লেভেল 7th অনুযায়ী অর্থাৎ সপ্তম বেতন কমিশন অনুযায়ী 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত বেতনক্রম এখানে স্যালারি স্কেল এখানে রয়েছে। 2 নম্বর যে পোস্টটি রয়েছে টেকনিশিয়ান গ্রেড 1, টোটাল ভ্যাকান্সি রয়েছে 19টি, আনরিজার্ভ 7টি, এসসি 2টি, এসটি 2টি, ওবিসি রয়েছে 5টি, ইডাব্লিউএস 3টি, ইএসএম রয়েছে 2টি। পে লেভেল 2 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত বেতনক্রম এখানে রয়েছে। 3 নম্বর যেটা রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রেড 1, টোটাল ভ্যাকান্সি রয়েছে 6টি, আনরিজার্ভ 2টি, এসটিদের জন্য 2টি এবং ইডাব্লিউএসদের জন্য 2টি, এক্স সার্ভিসম্যান প্রার্থীদের জন্য 1টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। এক্ষেত্রে পে লেভেল 1-এর বেতন দেওয়া হবে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। টোটাল যে ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো, টোটাল ভ্যাকান্সি রয়েছে 27টি শূন্যপদেই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। নেক্সট আমরা আসছি কোয়ালিফিকেশান। তো প্রথমে যেটা রয়েছে পোস্ট কোড অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে, নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট। ক্যাডার দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারে নিয়োগটি করা হবে। পে লেভেল 6 রয়েছে 35,400 থেকে 1,12,400 টাকা। টোটাল পোস্ট রয়েছে 2টি। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে দেখো, মিনিমাম 3 ইয়ার্স ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। অর্থাৎ যদি বলা হচ্ছে যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে, এবং সাথে অবশ্যই কম্পিউটারে এমএস অফিস এবং পাওয়ার পয়েন্ট সংক্রান্ত কাজ চালানোর দক্ষতা থাকতে হবে। অর্থাৎ যে কোনো শাখাতে ন্যূনতম গ্র্যাজুয়েট হয়ে থাকলে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করা যাবে। আপার এজ লিমিট রয়েছে 30 ইয়ার্স অর্থাৎ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা অবশ্যই গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। 2 নম্বর যে পোস্টটি রয়েছে দেখো, টেকনিশিয়ান যেটা রয়েছে গ্রেড 1, পে লেভেল 2, টোটাল ভ্যাকান্সি যেখানে ছিল 19টি, আনরিজার্ভ 7টি, এইভাবে ছিল। এসেনশিয়াল কোয়ালিফিকেশান এখানে কি রয়েছে দেখো, 12th or intermediate pass in science subjects with 55% marks from a government recognized board or at least 1 year diploma in medical lab technology or computer chemical technology or industrial safety from a government recognized institution। অর্থাৎ এখানে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে অবশ্যই 55% নম্বর থাকতে হবে, সাথে 1 year ডিপ্লোমা যদি থাকে, ডিএমএলটি কোর্স যদি থাকে, অথবা কম্পিউটার কেমিক্যাল টেকনোলজি অথবা ইন্ডাস্ট্রিয়াল সেফটি কোর্স যদি থাকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। সর্বাধিক 28 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। 3 নম্বর যে পোস্টটি রয়েছে দেখো, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 1, ক্যাডার টেকনিক্যাল ক্যাডার। এখানে টোটাল ভ্যাকান্সি ছিল 6টি। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি রয়েছে, 10th পাস উইথ 50% মার্কস ইন এগ্রিগেট ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড বোর্ড and 1 year working experience in a government recognized or approved or registered laboratory or ITI in respective field or trade certificate issued by government agencies। অর্থাৎ যদি বলা হচ্ছে মাধ্যমিকের ন্যূনতম 50% নম্বর যদি থাকে, সাথে যদি আইটিআই ট্রেড যদি থাকে নির্দিষ্ট ফিল্ডে, তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। অথবা যাদের আইটিআই নেই তাদের সেক্ষেত্রে যদি 1 year ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। আপার এজ লিমিট রয়েছে 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় ক্ষেত্রেও পেয়ে যাবে। তো এই যে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে, ICMR ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল হেলথ, ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি গত 21শে নভেম্বর 2024 অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। সিলেকশন ফর দ্য সেড পোস্ট উইল বি থ্রু এ রিটেন টেস্ট অনলি। কেবলমাত্র একটি লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে, যেখানে 100টি MCQ টাইপের প্রশ্ন থাকবে। প্রত্যেকটির জন্য ধার্য রয়েছে 1 নাম্বার, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক এখানে রয়েছে 0.25 করে প্রতিটি ভুল উত্তরের জন্য কেটে নেওয়া হবে। অল রিটেন টেস্ট শ্যাল বি কন্ডাক্টেড আহমেদাবাদ এন্ড গান্ধীনগর অনলি। কেবলমাত্র এই যে পরীক্ষা সেটি আহমেদাবাদ এবং গান্ধীনগরে অনুষ্ঠিত হবে। সিলেবাস অফ রিটেন টেস্ট শ্যাল বি পাবলিশ সেপারেটলি। এই যে পরীক্ষার সিলেবাস সেটা পরবর্তী ক্ষেত্রে বেশ কিছুদিন পরেই কিন্তু এখানে আপলোড করে দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইটের সিলেবাস কিন্তু এখানে আপলোড করে দেওয়া হবে।
তো এখানে যে আবেদন করার শেষ তারিখ, দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস ইজ 11th ডিসেম্বর 2024, অর্থাৎ আগামী 11ই ডিসেম্বর 2024 রাত্রি 11:59 পর্যন্ত অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি কীভাবে আবেদন করবে। অবশ্যই যে নির্দিষ্ট ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ www.niohrecruitment.org ওয়েবসাইটটিকে আবেদন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা ধার্য করা হয়েছে। এসসি, এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, যেটি কেবলমাত্র অনলাইনের মাধ্যমে এখানে পেমেন্ট করা যাবে। এবার দেখো অনলাইনে আবেদন করার সময় এখানে কী কী ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে পরপর দিয়ে দেওয়া হচ্ছে। প্রুফ অফ ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশান, মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেট, 10th থেকে শুরু করে সমস্ত কিছু। যদি কারো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেটাও এখানে দেওয়া যাবে। সমস্ত কিছু পরপর এখানে উল্লেখিত রয়েছে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ভালোভাবে দেখে নিয়ে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।